প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে আজ পর্যন্ত পৃথিবীর সূচনা লগ্ন থেকে এমন কোনো ডাক্তার আসে নাই, এমন কোনো সায়েন্টিস্টের জন্ম হয়নি যারা এমন একটা বড়ি, এমন একটা মেডিসিন আবিষ্কার করেছে যে বড়িটা খাইলে পরে মানুষের হায়াত বৃদ্ধি পায়। আছে নাকি বলেন? এখন যদি কোনো একজন ডাক্তার এমন একটা বড়ি আবিষ্কার করতে পারে যে বড়ি একটা খাইলে মানুষ 12 বছর হায়াত বৃদ্ধি পাবে, একটা যদি খাইতে পারে 1 মাস, 6টা খাইলে 6 মাস, 12টা যদি খাইতে পারে তাহলে 1 বছরের কোর্স। আর এই বড়িটা যদি এমনও হয় যে একটা বড়ির দাম হচ্ছে 50 লক্ষ টাকা, তারপরেও একটা খাইলে যেহেতু 12 বছর বাঁচা যায়, এজন্য জমি জামা বিক্রি করে হলো, চাঁদাবাজি করে হলো, আমাদের কি করতে হবে? ওই বড়িটা কিনে খাইতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? আর যে সায়েন্টিস্ট, যে চিকিৎসা বিজ্ঞানী এই বড়িটা আবিষ্কার করবে, সে চিন্তা করবে এই বড়িটা আমি কারোর কাছে বিক্রি করব না, আমি একাই খাবো, কারণ আমি যদি একা খাইতে পারি আমি বেঁচে থাকবো, সবাই মরে যাবে। চিল্লা বলুন ঠিক কিনা? অনেকে ভাবছেন হুজুর কি মস্কারি করেন নাকি? এমন ঔষধ কি কোনো সায়েন্টিস্ট তৈরি করতে পেরেছে? মস্কারি না। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত আল্লাহর জমিনে কোন চিকিৎসা বিজ্ঞানী এমন কোন ঔষধ আবিষ্কার করতে পারেনি যে একটা খাইলে 1 সেকেন্ড তার হায়াত লম্বা হবে। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী, রজব এবং শাবান আসলে এমন একটা দোয়া শিখিয়েছেন যে দোয়াটা পড়লে পরে মানুষের হায়াত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। কেউ যদি রজবে পড়ে আর আল্লাহ যদি দোয়া কবুল করে নেয়, আল্লাহ তার 3 মাস হায়াতে বরকত দিবে। সুবহানাল্লাহ। কেউ যদি শাবানে দোয়াটা পড়ে আর যদি শাবানেই আল্লাহ এই দোয়াটা কবুল করে নেয়, আল্লাহ তার 1 বছর হায়াত বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ বলেন। অনেকে ভাবতে পারেন হুজুর কেমন কথা বললেন, হায়াত বৃদ্ধি পাবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন উপস্থিত হবে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। হুজুর আপনি কেমনে বললেন যে হায়াত বৃদ্ধি পাবে? প্রশ্ন আছে না নাই? কোরআনে আল্লাহ বলছে যে হায়াত বৃদ্ধি পাবে না, যখনই মৃত্যু তখনই উপস্থিত হয়ে যাবে। প্রশ্ন আছে না নাই? অথচ বিশ্ব নবীজি দোয়া করেছেন, আল্লাহ আমার হায়াতকে আরো 2 মাস লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। যদি হায়াত বৃদ্ধি না হয়, যদি লম্বা না হয়, নবীজি কেন বা দোয়া করবেন? আর নবীজি তো কখনো অনর্থক দোয়া করেন না, যেটা করেছেন আল্লাহ শিখিয়েছেন। চিল্লা বলুন ঠিক কিনা? এখন আপনি কোরআন এবং হাদিস তো দুইটা 2 রকম হয়ে গেল। এর ব্যাখ্যা হচ্ছে আকিদাতুত তাহাবীর ভিতরে লেখা হয়েছে মানুষের হায়াত হচ্ছে 2 প্রকার। কয় প্রকার বলেন? 2 প্রকার। একটা হচ্ছে হায়াতে মুবরাম, কনফার্ম, আল্লাহ পাক সিল মেরে দিয়েছে। ফর এক্সাম্পল, আমরা শাবান মাসের 29 তারিখে মারা যাব। এখন মুবরাম যদি হয়ে থাকে 29 তারিখের 1 সেকেন্ডও পরে যাওয়ার লাইন নাই, আপনাকে ওই দিনই মৃত্যুবরণ করতে হবে। আর যদি আপনার আমার হায়াতটা হায়াতে মুআল্লাক হয়ে থাকে, ঝুলন্ত হায়াত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 29 তারিখে আল্লাহ চাইলে নেক আমলের বরকতে, পিতামাতার দোয়ার বরকতে, দান সাদাকার বরকতে আপনার আমার হায়াতকে আরো লম্বা করে দিবে। সুবহানাল্লাহ। যেমন আপনার আমার পয়গম্বর বলেন, আপনার আমার পয়গম্বর বলেন, কোন বান্দার বান্দি যদি নাকি মাগরিবের নামাজের পরে এই দোয়াটা পড়তে পারে, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। পয়গম্বর বলে কোন বান্দার বান্দি যদি এই দোয়াটা মাগরিবের নামাজের পরে 7 বার পড়তে পারে, আর ওই রাতের মধ্যে যদি তার ইন্তেকাল হয়ে যায়, ওই বান্দার বান্দি সোজা আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন।
আর যদি কোনো বান্দা আর কোনো বান্দি ফজরের নামাজের পরে এই আল্লাহুম্মা আজিরিনা মিনান নার 7 বার পড়তে পারে, ওই দিনে যদি তার মরণ হয়ে যায় সে সোজা আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। ঘন্টার পর ঘন্টা যাইতেছে, আল্লাহর কালামের তিলাওয়াতের আওয়াজ চলতেছে, আর ইংরেজি দুইজন বৈশা বৈশা আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনতেছেন। প্রায় অর্ধ পারা 15 পারা খতম হয়ে গেছে। এই ছেলেটা মাঝে মধ্যে আজান হইল, উযু করলো, ইস্তেনজা করলো, নামাজ পড়লো, আবার সে জায়গা থেকে তিলাওয়াত আরম্ভ করে দিল। 8 বছরের বালক হাফেজ সাহেব আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করতেছেন। এ লম্বা সময় আল্লাহর কালামের তিলাওয়াতের আওয়াজ ইংরেজের কানের বাড়িতে লাগতে লাগতে ইংরেজের দিলটা আলোকিত হয়ে গেছে। এবার ইংরেজের দিল থেকে, চোখ থেকে পানির ফোঁটাগুলো জমিনে গড়ায় গড়ায় পড়তেছে, আর আল্লাহর কোরআনের তিলাওয়াত বড় মজা মজা কইরা শুনতেছে। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে 30 পারা যখন খতম হয়ে যাবে, ওই ইংরেজের কণ্ঠেই বেজে উঠল, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহু আকবার বলেন। এমন কইরা কইরা ইংরেজের কণ্ঠে শেষ সূরা সূরাতুন নাস বেজে উঠলো, আর আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনতেছে। 8 বছরের বালক, তার কণ্ঠের আওয়াজ ইংরেজের কলিজার মধ্যে হিট করছে। কিছু সময় পর পাশের বন্ধুটাকে ডেকে বলতেছে, বন্ধু, আমার মায়ের দেশের মানুষ আমারে ভারতবর্ষে পাঠাইছে আল্লাহর কোরআন কিনে কিনে আগুনে জ্বালানোর জন্য। বন্ধুরে, তোমারে বলি বন্ধু, যে দেশ থেকে আল্লাহর কোরআন আগুনে জ্বালানোর জন্য আমারে ভারতবর্ষে পাঠাইছে, আমি আর জিন্দেগিতে কোনোদিন ওই দেশে যাব না। তুমি যদি আমার বাড়িতে যাও, আমার আব্বা আম্মারে কইও তোমাদের সন্তানকে আল্লাহর কোরআন আগুনে জ্বালানোর জন্য ভারতবর্ষে পাঠাইছিলা, সেই কোরআন তোমাদের সন্তানের সিনা থেকে কুফরিগুলো ছড়ায়া ঈমানের নূর তার অন্তরের মধ্যে ঢুকায় দিছে। আল্লাহু আকবার বলেন। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান। সবাই পড়েন। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, ঠিক কিনা? তোমার দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ। আল্লাহু আকবার বলেন। এই কোরআন তো এমন একটি কিতাব যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীতে যারা কোরআনের সঙ্গে চ্যালেঞ্জ ছুড়েছে, তারা কোরআনের সঙ্গে চ্যালেঞ্জ করতে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর জমিনে কোরআনের শত্রু অনেক ছিল। যুগে যুগে কোরআনকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য অনেক ব্যক্তিরাই ষড়যন্ত্র করেছে, কিন্তু ষড়যন্ত্রকারীরা পৃথিবী থেকে নিঃশেষ হয়ে গিয়েছে। আজও আল্লাহর জমিন আল্লাহর কোরআন আছে না নাই? সে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু
نوره ولو كره الكافرون আল্লাহু আকবার বলেন। এই তিলাওয়াত যখন করি আমার আল্লামা সাঈদীর কথা মনে আসে। আল্লাহ কোরআনের পাখিকে জান্নাতের সর্বোত্তম স্থান দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরা আস-সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ বলেন, তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার আলোকে, কোরআনের আলোকে আল্লাহর জমিনে পূর্ণরূপে পূর্ণাঙ্গভাবে উদ্ভাসিত করবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আজও পর্যন্ত কোরআনের আয়াতকে পৃথিবী থেকে নিঃশেষ করার জন্য ষড়যন্ত্র আছে না নাই? ভাইরা আমার, আমাদের দেশে এমন লোক ছিল যারা বলেছিল আমরা করোনার চাইতে শক্তিশালী, যারা বলেছিল আমরা আমপানের চাইতে শক্তিশালী। আপনি কি তাকে চিনেন? কাকু কি আছে নাকি গেছে? কাকু বলেছিল আমরা পালাই না, আমরা করোনার সঙ্গে লড়তে জানি, আমরা আমপানের সাথে লড়তে জানি, কিন্তু আল্লাহর জমিনে আমার 56,000 বর্গ মাইলের লাল সবুজের বাংলাদেশে এমন কোন মায়ের সন্তান জন্ম নেয়নি যে বলেছে আমরা কোরআনের সঙ্গে চ্যালেঞ্জ করতে পারি। চিল্লা বলুন ঠিক কিনা? আমি ইন্ডিয়ান টাইমস থেকে একটা রিপোর্ট আপনাদেরকে শোনায়া আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, 2021 সালের 11 মার্চ ভারতের এক কুলাঙ্গার, নাম তার ওয়াসিম রেজভি। সে কোনো হিন্দু না, বৌদ্ধ কিংবা খ্রিস্টান না, শিয়াদের চেয়ারম্যান। সে 2021 সালের 11 মার্চ তার হাতে একটি আল্লাহর কোরআন তুলে নিল। গুনে গুনে আল্লাহর কোরআন থেকে 26টা আয়াত কেটে দিল। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, দুঃসাহসিকতার কি পাওয়ার! আল্লাহর একটি কোরআন নিয়ে চলে গেল ভারতের সুপ্রিম কোর্টে, গিয়ে বলল, এই ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবীরা, তোমরা একটা মামলা লেখো, আমি একটা মামলা করতে চাই। কার বিরুদ্ধে? বলে 30 বার আল্লাহর কোরআনের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ বলেন। সমস্ত আইনজীবীরা অবাক হয়ে গেল। মানুষ মানুষের বিরুদ্ধে মামলা করে, আর সে কিনা মানুষ হয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে মামলা করবে। এ বেটার মাথা কি আছে নাকি গেছে? বলে কি অপরাধ? বলে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী, তাদের গায়ের বলে, ক্ষমতার পাওয়ারে আল্লাহর কোরআনে 26টা আয়াত জোর করে ঢুকিয়েছে। কোন কোন আয়াত? ওয়াসিম রেজভি বলল, সূরা নিসা থেকে 3টা, সূরা মাইদা থেকে 4টা, সূরা তাওবা থেকে 9টা, সূরা আনফাল থেকে 3টা, সূরা আহজাব থেকে 1টা, সূরা আম্বিয়া থেকে 1টা, সূরা সাজদা থেকে 1টা, সূরা হামিম সাজদা থেকে 2টা, সূরা ফাতাহ থেকে 1টা, সূরা তাহরিম থেকে 2টা। আমি ওয়াসিম রেজভি মামলা করলাম থেকে 26টা আয়াত কেটে দিতে হবে। বলুন তো দেখি, এই কুলাঙ্গারের জন্ম কি স্বাভাবিকভাবে হয়েছে নাকি অন্য কোন পদ্ধতিতে? কিন্তু কি আর করার? 11 মার্চ, 12 মার্চ, 1 মাস পরেই ভারতের সুপ্রিম কোর্ট থেকে রায় হবে। তাম পৃথিবীর সমস্ত কাফের মুরতাদদের মাথার টনক নড়ে গেল। আজ পর্যন্ত আল্লাহর কোরআনের একটি জবরজের তো দূরের কথা, একটি নুক্তার বিরুদ্ধে মামলা করবে এমন বুকের পাটা কারো হলো না। আর ওয়াসিম রেজভি নাকি আল্লাহর কোরআন থেকে 26টা আয়াত কেটে দিতে চায়। ওরা চিন্তা করলো, ভারতের দাদা বাবুরা বৈঠক বসালো, তারা সিদ্ধান্ত করলো, দেখো ভালো, কিন্তু বেশি ভালো ভালো না। কারণ আজ পর্যন্ত আমরা মুসলমানদের উপরে যে অন্যায় জুলুম নির্যাতনার স্টিম রোলার চালিয়েছি পৃথিবীর ইতিহাসে বিরল। এত জায়গা থাকতে তাদের সেই বাবরি মসজিদ ভেঙে আমরা রাম মন্দির করেছি, ওরা মাথা পেতে নিয়েছে, কিছু বলে নাই। গরুর গোশত খাওয়ার অপরাধে
হাজার হাজার মুসলমানদেরকে রিমান্ডে নিয়েছে, ওরা কিছু বলে নাই। মোহাম্মদকে বাপ কা নাম জয় শ্রীরাম বলে গালি দিয়েছে, ওরা মাথা পেতে নিয়েছে, কিছু বলে নাই। দুর্গা পূজার সময় ওদের পবিত্র কোরআন মূর্তির পায়ে রেখেছি, ওরা মাথা পেতে নিয়েছে, কিছু বলে নাই। আর আজ যদি ওদের কোরআন থেকে 26টা আয়াত কেটে দেওয়া হয়, তাম পৃথিবীর 200 কোটি মুসলমান একত্রিত হয়ে যাবে, সব দলের লোক ময়দানে নেমে যাবে, মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কোনো কাফের মুরতাদদেরকে ছেড়ে দেবে না। জোরে বলুন ঠিক কিনা? অতএব রায়টা হলো, আপাতত আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তো দূরের কথা, একটি নুক্তায়ও হাত দেওয়া যাবে। বুঝলেন তো বেটা? ক্ষমতার কি পাওয়ার! ঠেলার নাম বাবাজি। কারণ মুসলমানরা যদি এক হয়ে যায়, আল্লাহর জমিনে কোন সুপার পাওয়ার রাশিয়া বলেন আর আমেরিকা বলেন, মুমিনের সামনে, ইমানের সামনে 1 সেকেন্ড যুদ্ধ করে টিকবার মতো কারোর পাওয়ার নাই। জোরে বলুন ঠিক কিনা? কারণ ইমান কখনো, মুমিন কখনো সুপার পাওয়ার মিসাইল আর ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তারা লড়তে জানে না। তারা লড়তে জানে তাদের ইমানি পাওয়ার দিয়ে। চিল্লায় বলুন ঠিক কিনা? সে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজর আয়াত নাম্বার 9 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব কার? আর চিল্লায়ে বলেন কার দায়িত্ব? অতএব আল্লাহ যে কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, এই পৃথিবী থেকে সেই কোরআনের আলোকে কখনো নিভিয়ে দেওয়া যাবে? প্রিয় ভাইরা আমার, এই কোরআন তিলাওয়াতের একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মাহে রমাদান। চিল্লা বলুন ঠিক কিনা? যে কোরআনের তিলাওয়াতে কাফেররা ঈমান আনতে বাধ্য হয়েছে, ইংরেজদের মতো ব্যক্তি তারা তাদের চোখের পানি ফেলতে বাধ্য হয়েছে, সে কোরআন আজকে যদি মুসলমানের ঘরে কোরআনের তিলাওয়াত চালু করা যায়, মুসলমানের ঘরে রহমত বরকত নাজিল করবেন কে? আল্লাহ। মা বোনদেরকে বলবো, মা ও মধ্যডাঙ্গার বোনেরা, আমরা এখন যে মাসটি অতিক্রম করতেছি, এই মাসটার নাম হচ্ছে শাবান। সামনে আমাদের যে মাসটা আসতেছে সমাগত মাহে রমাদান, এই রমাদান মাসের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। রমাদান তো এমন একটি মাস, যে মাসের একটি মুহূর্ত মুমিনকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য রমাদানুল মুবারাকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করার দরকার আছে না নাই? কারা কারা কোরআন তেলাওয়াত করবেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। হাত নাও। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে আজ পর্যন্ত পৃথিবীর সূচনা লগ্ন থেকে এমন কোনো ডাক্তার আসে নাই, এমন কোনো সায়েন্টিস্টের জন্ম হয়নি যারা এমন একটা বড়ি, এমন একটা মেডিসিন আবিষ্কার করেছে যে বড়িটা খাইলে পরে মানুষের হায়াত বৃদ্ধি পায়। আছে নাকি বলেন? এখন যদি কোনো একজন ডাক্তার এমন একটা বড়ি আবিষ্কার করতে পারে যে বড়ি একটা খাইলে মানুষ 12 বছর হায়াত বৃদ্ধি পাবে, একটা যদি খাইতে পারে 1 মাস, 6টা খাইলে 6 মাস, 12টা যদি খাইতে পারে তাহলে 1 বছরের কোর্স। আর এই বড়িটা যদি এমনও হয় যে একটা বড়ির দাম হচ্ছে 50 লক্ষ টাকা, তারপরেও একটা খাইলে যেহেতু 12 বছর বাঁচা যায়, এজন্য
জমি জামা বিক্রি করে হলো, চাঁদাবাজি করে হলো, আমাদের কি করতে হবে? ওই বড়িটা কিনে খাইতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? আর যিনি, যে সায়েন্টিস্ট, যে চিকিৎসা বিজ্ঞানী এই বড়িটা আবিষ্কার করবে, সে চিন্তা করবে এই বড়িটা আমি কারোর কাছে বিক্রি করব না, আমি একাই খাবো। কারণ আমি যদি একা খাইতে পারি, আমি বেঁচে থাকবো, সবাই মরে যাবে। চিল্লা বলুন ঠিক কিনা? অনেকে ভাবছেন হুজুর কি মস্কারি করেন নাকি? এমন ঔষধ কি কোনো সায়েন্টিস্ট তৈরি করতে পেরেছে? মস্কারি না। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত আল্লাহর জমিনে কোন চিকিৎসা বিজ্ঞানী এমন কোন ঔষধ আবিষ্কার করতে পারেনি যে একটা খাইলে 1 সেকেন্ড তার হায়াত লম্বা হবে। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী, রজব এবং শাবান আসলে এমন একটা দোয়া শিখিয়েছেন যে দোয়াটা পড়লে পরে মানুষের হায়াত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। কেউ যদি রজবে পড়ে আর আল্লাহ যদি দোয়া কবুল করে নেয়, আল্লাহ তার 3 মাস হায়াতে বরকত দিবে। সুবহানাল্লাহ। কেউ যদি শাবানের দোয়াটা পড়ে আর যদি শাবানেই আল্লাহ এই দোয়াটা কবুল করে নেয়, আল্লাহ তার 1 বছর হায়াত বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ বলেন। অনেকে ভাবতে পারেন হুজুর কেমন কথা বললেন, হায়াত বৃদ্ধি পাবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন উপস্থিত হবে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। হুজুর আপনি কেমনে বললেন যে হায়াত বৃদ্ধি পাবে? প্রশ্ন আছে না নাই? কোরআনে আল্লাহ বলছে যে হায়াত বৃদ্ধি পাবে না, যখনই মৃত্যু তখনই উপস্থিত হয়ে যাবে। প্রশ্ন আছে না নাই? অথচ বিশ্ব নবীজি দোয়া করেছেন, আল্লাহ আমার হায়াতকে আরো 2 মাস লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। যদি হায়াত বৃদ্ধি না হয়, যদি লম্বা না হয়, নবীজি কেন বা দোয়া করবেন? আর নবীজি তো কখনো অনর্থক দোয়া করেন না, যেটা করেছেন আল্লাহ শিখিয়েছেন। চিল্লা বলুন ঠিক কিনা? এখন আপনি কোরআন এবং হাদিস তো দুইটা 2 রকম হয়ে গেল। এর ব্যাখ্যা হচ্ছে আকিদাতুত তাহাবীর ভিতরে লেখা হয়েছে মানুষের হায়াত হচ্ছে 2 প্রকার। কয় প্রকার বলেন? 2 প্রকার। একটা হচ্ছে হায়াতে মুবরাম, কনফার্ম, আল্লাহ পাক সিল মেরে দিয়েছে। ফর এক্সাম্পল, আমরা শাবান মাসের 29 তারিখে মারা যাব। এখন মুবরাম যদি হয়ে থাকে 29 তারিখের 1 সেকেন্ডও পরে যাওয়ার লাইন নাই, আপনাকে ওই দিনই মৃত্যুবরণ করতে হবে। আর যদি আপনার আমার হায়াতটা হায়াতে মুআল্লাক হয়ে থাকে, ঝুলন্ত হায়াত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 29 তারিখে আল্লাহ চাইলে নেক আমলের বরকতে, পিতামাতার দোয়ার বরকতে, দান সাদাকার বরকতে আপনার আমার হায়াতকে আরো লম্বা করে দিবে। সুবহানাল্লাহ। যেমন আপনার আমার পয়গম্বর বলেন, আপনার আমার পয়গম্বর বলেন, কোন বান্দার বান্দি যদি নাকি মাগরিবের নামাজের পরে এই দোয়াটা পড়তে পারে, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। পয়গম্বর বলে, কোন বান্দার বান্দি যদি এই দোয়াটা মাগরিবের নামাজের পরে 7 বার পড়তে পারে, আর ওই রাতের মধ্যে যদি তার ইন্তেকাল হয়ে যায়, ওই বান্দার বান্দি সোজা আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর যদি কোনো বান্দা আর কোনো বান্দি ফজরের নামাজের পরে এই আল্লাহুম্মা আজরিনা মিনান নার 7 বার পড়তে পারে, ওই দিনে যদি তার মরণ হয়ে যায়, সে সোজা আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আপনার আমার পয়গম্বর বলেন, কোন বান্দা যদি রজব আর শাবানের মধ্যে এই দোয়াটা পড়তে পারে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলেন। অনেকে ভাবতে পারেন হুজুর সারা জীবন পড়লাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আপনি বলছেন রজবি ওয়া শাবান। বাংলাদেশের 90% বক্তারাই বলে রজব ওয়া শাবান, কিন্তু এটা ভুল।
সঠিক উচ্চারণ হচ্ছে রজাবিউ ওয়া শাবান। চিল্লা বলুন ঠিক কিনা? কারণ গয়রে মুনসারিফ হালাতে জ্বরে কখনো নসব হয়, কিন্তু এটা তো গয়রে মুনসারিফ নয়, এজন্য জেরের অবস্থায় তাকে জের দিতে হবে ইনশাল্লাহ। আর 2-3 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিব। তো বলতেছিলাম এত সওয়াব কেন, এত বরকত কেন? কখনো কখনো বান্দা উম্মতে মুহাম্মাদির উম্মত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের একটা আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে বাড়াতে ৭৯,০০০ গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আপনার আমার নবীর একটা মুজিজা, স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এই অফারটা, এই যে ধামাকা অফার, শুধুমাত্র মুহাম্মাদে আরবের উম্মতের জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন একজন গ্রাম্য ব্যক্তিকে একটা উট হাদিয়া দিয়েছে, দান করছে। হাদিসের মধ্যে আসছে কুলহু আল্লাহুর সূরা শুনে। আচ্ছা, আপনারা কি কুলহু আল্লাহর সূরা চিনেন? সূরা ইখলাস নামে আল্লাহ একটা সূরা নাজিল করছেন। সূরা ইখলাস শুনে বলতেছে এই গ্রাম্য ব্যক্তি, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, আমার আল্লাহ কত ভালো, আমার আল্লাহ জিন্দাবাদ, আমার আল্লাহ জিন্দাবাদ। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে, আরে তুই তো ঈমান ভালো বুঝছিস রে, যা তোরে একটা উট হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ বলে। আব্দুর রহমান ইবনে আউফ যখন নাকি এই গ্রাম্য ব্যক্তিকে উট হাদিয়া দিল, সঙ্গে সঙ্গে জিব্রাইল চলে আসলো, এসে বলতেছে, আব্দুর রহমান তুমি একটা উট হাদিয়া দিছো, আল্লাহ তোমাকে ৭৯,০০০ উট দান করেছে। সুবহানাল্লাহ। জান্নাতে আছে, জান্নাতে। এই হাদিস যখন আব্দুর রহমান ইবনে আউফ শুনাইলেন, মক্কার মদিনার সমস্ত উটের মালিকদের ভিতরে প্রতিযোগিতা, এখন প্রতিযোগিতা চলতেছে। সবাই একটা একটা করে উট নিয়ে ওই গ্রাম্য ব্যক্তিকে দেয়, বলে ভাইজান নেন নেন, আপনাকে একটা দিলে ৭৯,০০০টা পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখন এই গ্রাম্য ব্যক্তিকে উট দিতে 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 যখন উটের কাফেলা নিয়ে মদিনা থেকে চলে যাচ্ছে, ১,০০০ উটের কাফেলা নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় নবীজিকে একটা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম মুহাম্মদ, তোমার আল্লাহ অনেক ভালো, শুধু আখিরাত দেয় না গো, তোমার আল্লাহ দুনিয়াও অনেক দেয় মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়েন। এজন্য এই মুমিনের কোন কোন আমলের প্রতিদান, বেনিফিট আল্লাহ রাব্বুল আলামিন ৭৯,০০০ গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের সামনে মাহে রমাদান সমাগত। রমাদান মাস হচ্ছে দান সদকা করার মাস। ইনশাআল্লাহ বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করব। তো কারা কারা করতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। आमीन या रब्बल आलमीन। जो कुछ हुआ तेरे करम से हुआ और जो कुछ होगा तेरे करम से होगा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।